চলমান বিডিএস ভূমি জরিপে ৩ শ্রেণীর জমি মালিকানা বাতিল হয়ে খাস খতিয়ানভুক্ত হয়ে যাচ্ছে এবং যখনই খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে তখনই ওই সকল সম্পত্তি সরকারি মালিকানায় চলে যাবে এবং যে সকল ব্যক্তি ভোগ দখলে রয়েছেন তাদের ভোগ দখল বাতিল হয়ে যাবে, কোনোভাবেই ভোগ দখল আর করতে পারবেন না। তো কোন ৩ শ্রেণীর জমি এবং কেন সরকার খাস খতিয়ানভুক্ত করছেন এই বিষয়টি নিয়েই এই ভিডিওটিতে বলার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। দেশে বর্তমানে একটি ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে, যেটিকে বিডিএস ভূমি জরিপ বলা হচ্ছে। এই বিডিএস ভূমি জরিপ নিয়ে আমরা নানান সময় ভূমি মালিকদেরকে সচেতন করার চেষ্টা করেছি এবং এই সচেতনতার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদেরকে জানাবো যে ৩ শ্রেণীর ব্যক্তি তাদের সম্পত্তির মালিকানা কিন্তু হারাবেন এবং ৩ শ্রেণীর জমি সরকার খাস খতিয়ানভুক্ত করে দিবে। এই সকল সম্পত্তির মধ্যে সর্বপ্রথম যে সম্পত্তিটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেটি হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি একটি সম্পত্তি সরকারি খাস খতিয়ানভুক্ত হওয়া কিংবা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি কোনোভাবে কোনো এক সময় লিজ নিয়েছিলেন এবং ওই সকল সম্পত্তি লিজ নেওয়ার মেয়াদ পার হওয়ার পরেও সেগুলো কোনোভাবে ভোগ দখল করে আসছিলেন কিংবা পরবর্তীতে রেকর্ড খতিয়ানে সকল ব্যক্তি তাদের নাম খাস খতিয়ানভুক্ত সম্পত্তি হওয়ার পরেও ওই রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করেছিল এবং তারপরে সেই সকল সম্পত্তি অনুযায়ী তিনি কোনোভাবে দলিল তৈরি করে নিয়েছিলেন এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি তার মালিকানায় রয়েছে এগুলো দেখিয়ে কারো কাছে যদি হস্তান্তর করে কিংবা পরবর্তীতে তার ওয়ারিশারা যদি এখনো সেই সকল সম্পত্তি ভোগ দখল করে এবং এখন এসে দেখা যাচ্ছে ওই সকল সম্পত্তি খাস খতিয়ানভুক্ত এবং লিজের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন এক্ষেত্রে যদি ওই সকল ব্যক্তির কাছ থেকে কোনো ব্যক্তি ওই খাস খতিয়ানভুক্ত সম্পত্তি ক্রয় করেন এবং ওই সকল প্রতিষ্ঠান যদি এখন এসে মনে করে যে ওই সকল সম্পত্তি আমাদের, তাহলে যখন আপনারা বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে যাবেন তখন কিন্তু রেকর্ড কর্তৃপক্ষ যতদূর পারে সেই সকল সম্পত্তির মালিকানা কিভাবে হস্তান্তরিত হয়ে গেল এগুলো যাচাই বাছাই করবে। যদি ওই সকল অর্থাৎ আপনারা যে সকল সম্পত্তি ভোগ দখল করছেন সেই সকল সম্পত্তি কোনোভাবে এই ধরনের ক্যাটাগরির সম্পত্তির আওতায় আসে তাহলে কিন্তু আপনারা ওই সকল সম্পত্তি কোনোভাবেই ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন না এবং কোনো কথা ছাড়াই আপনার যত ডকুমেন্ট আছে সেই সকল ডকুমেন্ট বাতিল করে, যেহেতু খাস খতিয়ানভুক্ত এবং রাষ্ট্রীয়ত্ব কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি কারো কাছে বিক্রয় করা কিংবা লিজের মেয়াদ পার হওয়ার পরেও ভোগ দখল করে রাখার সুযোগ নেই, তাই সেই ক্ষেত্রে ওই সকল সম্পত্তি খাস খতিয়ানভুক্ত করে দেওয়া হবে এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আপনার ভোগ দখল কিন্তু ইনস্ট্যান্ট বাতিল হয়ে সরকার ওগুলো একুয়ার করে নেবে এবং পরবর্তীতে লিজ দেওয়ার প্রয়োজন মনে করলে লিজ দিবে কিংবা সরকার যদি কোনো রাষ্ট্রীয় কাজে লাগাতে চায় তাহলে সেই কাজে সেগুলোকে লাগানোর চেষ্টা করবে। এরপরে ২ নম্বরে যে সকল সম্পত্তির কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে আপনাদের কাছে যদি কোনো সম্পত্তি ভোগ দখলে থাকে এবং ওই সকল সম্পত্তির অনুকূলে আপনাদের মালিকানা ঠিক না থাকে এবং কোনো ডকুমেন্ট ঠিকঠাক মতো আপনারা উপস্থাপন করতে না পারেন, এক্ষেত্রে যে সকল সম্পত্তি হতে পারে সেগুলো হলো অনেক সময় আমরা অনেক ওয়ারিশের সম্পত্তি ভোগ দখল করতে থাকি। এখন এক্ষেত্রে যে সকল ওয়ারিশের সম্পত্তি আমরা ভোগ দখল করি সেই সকল ওয়ারিশ হয়তো দেশের বাইরে রয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে কিন্তু কোনোভাবে ওই সকল সম্পত্তির ওয়ারিশ আপনি না এবং ওই সকল সম্পত্তি পরবর্তীতে আপনি পাওয়ার কোনো কথা না, কিংবা এমন একটি সম্পত্তি ভোগ দখল করছেন সেই সকল সম্পত্তির অনুকূলে আপনার কোনো ডকুমেন্ট নাই, আপনার পূর্বপুরুষের কোনো ডকুমেন্ট ছিল না, আপনি ওয়ারিশান সূত্রে এখন এসে ভোগ দখল করছেন, এক্ষেত্রে আপনার শুধু ওয়ারিশান সনদ এবং বাটোয়ারার দলিল রয়েছে কিন্তু ওই সকল সম্পত্তি সেই মালিকানা যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন থেকে আপনার পর্যন্ত কিভাবে এসেছে এটির কোনো সদ উত্তর আপনার কাছে না থাকে, তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু আপনারা কোনোভাবেই বিডিএস ভূমি জরিপে নিজেদের নামে করতে পারবেন না। যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেগুলো দিয়ে কিন্তু আপনি সচরাচর স্বাভাবিক নিয়মেই আপনাদের নামে বিডিএস ভূমি জরিপে অন্তর্ভুক্ত করতে পারছেন, কিন্তু
কোনো কারণে যদি ডকুমেন্ট না থাকে, শুধু ভোগ দখল সূত্রেই আপনি এখন সম্পত্তির অনুকূলে বিডিএস ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের করার সুযোগ নেই। তবে যদি কোনোভাবে আপনারা তামাদির 28 ধারার মেয়াদে আদালতে মোকদ্দমা দায়ের করে ওই সকল সম্পত্তির অনুকূলে আপনারা ভোগ দখল সূত্রে আপনারা মালিকানার ডিক্রি নিয়ে আসতে পারেন, তাহলে সেই ডিক্রির মেয়াদে কিন্তু কিংবা ডিক্রির বলে কিন্তু আপনারা সম্পত্তিগুলোর দলিল কিংবা ডকুমেন্ট না থাকার পরেও নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তাছাড়া কিন্তু এই বিডিএস ভূমি জরিপে আপনারা সম্পত্তি পাবেন না, সেগুলো খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে। তাই এই ধরনের সমস্যায় পড়ার আগেই যদি কারো এই ধরনের সম্পত্তি ভোগ দখলে থাকে, তাহলে সেগুলো নিয়ে সুষ্ঠু সমাধান করার চেষ্টা করুন। এরপরে 3 নম্বর যে সম্পত্তিটির কথা বলা হচ্ছে সেটি আইন দ্বারা নির্ধারিত কোনো সম্পত্তি। এক্ষেত্রে যে বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শিখস্তি পরহস্তি সম্পত্তি, কিংবা হাইকোর্টের রায় থাকে অনেক সময় যে এই সকল সম্পত্তি ব্যক্তি মালিকানায় আর থাকবে না। এক্ষেত্রে হতে পারে কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি। অনেক ব্যক্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সম্পত্তি ওয়াকফ করে দেয় এবং সেই ওয়াকফ পরবর্তীতে আবার বাতিল করারও চেষ্টা করে এবং অনেক সময় গ্যাঞ্জামও লেগে যায়, যার কারণে ওই সকল সম্পত্তি আর কোনোভাবেই একবার হস্তান্তরিত হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আর পরবর্তীতে মালিকানা নেওয়ার সুযোগ থাকবে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই সকল সম্পত্তি খাস খতিয়ানভুক্ত করে সেই সকল প্রতিষ্ঠানের নামের তালিকাভুক্ত করে দিবে। তারপরে সর্বশেষ যে বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে কোনো নদী গর্ভে যখন কোনো একটি সম্পত্তি বিলীন হয়ে যাবে, সে সকল সম্পত্তির মালিকানা বিলীন হয়ে যাবে। এখন নদীর পাড়ে আপনার যদি কোনো সম্পত্তি থাকে এবং সেই সম্পত্তি অনুযায়ী যদি আপনার মালিকানা ঠিকঠাক থাকে, দলিল থাকে, সকল ডকুমেন্ট একদম ঠিক, কিন্তু সম্পত্তিটি যখন নদী গর্ভে নদী পাড় ভাঙনের মাধ্যমে বিলীন হয়ে যাবে, তখনই কিন্তু ওই সকল সম্পত্তি নদীর মালিকানায় চলে আসবে। এক্ষেত্রে ওই সকল সম্পত্তি পরবর্তীতে যখন চর জেগে উঠবে তখনও কিন্তু আপনারা মালিকানা দাবি করতে পারবেন না। কিংবা যদি কোনোভাবে আপনি আবার জবরদখল করে রাখেন, তাহলে নৌপরিবহন এবং পানি সম্পদ মন্ত্রণালয় থেকে কিন্তু আপনার ওই সকল সম্পত্তির অনুকূলে যে ভোগ দখল রয়েছে, যদি আপনি বিল্ডিং তৈরি করেন কিংবা বসতভিটা তৈরি করেন, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেন, সেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এর সর্ব উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে তুরাগপাড়ে কিংবা বুড়িগঙ্গার পাড়ে যে সকল অবৈধ স্থাপনা ছিল সেগুলো কিন্তু সরকার গুড়িয়ে দিয়ে সেগুলোকে সরকারি আওতায় নিয়ে এসেছে। এই যে 3 শ্রেণীর সম্পত্তি, এই 3 শ্রেণীর সম্পত্তির মধ্যে কিন্তু অনেক ধরনের সম্পত্তির উদাহরণ দেওয়া যাবে। সেই উদাহরণগুলো দিতে গেলে এই ভিডিওটি কোনোভাবেই আর শেষ করা সম্ভব হবে না। তাই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই ধারণাগুলোর সঙ্গে মিলিয়ে আপনারা পরবর্তীতে কোন কোন ধরনের সম্পত্তিগুলো খাস খতিয়ানভুক্ত হতে চাচ্ছে কিংবা আশেপাশে কোন ধরনের ব্যক্তি এই ধরনের সম্পত্তি ভোগ দখল করছে, এগুলো কিন্তু খুঁজে বের করতে পারবেন খুব সহজেই। তাই এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে যে সামনে বিডিএস ভূমি জরিপে আপনাদের নাম এই সকল সম্পত্তির অনুকূলে ভোগ দখলে থাকবে না। আর এই সংক্রান্ত বিষয়ে যদি আপনারা আরো বিস্তারিত কিছু জানতে চান, বুঝতে চান, তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।